শীত তো চলেই এলো, আর শীত মানেই পিঠা খাওয়ার উৎসব আমার কাছে মনে হয়। আর যদি আপনি গ্রামে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। কুয়াশায় ঢাকা সকালবেলায় মাটির চুলার ধারে বসে চিতই পিঠা, তারপর নকশি পিঠা, আর গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, এইগুলো দিয়ে সকালের নাস্তা করার মজাটাই আলাদা, তাই না পোড়া? So, hello everyone, আসসালামু আলাইকুম। This is me নুসরাত জাহান মুমু and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি কোনো রান্না বান্না কাজকর্ম কিছুই শেয়ার করিনি। শীত এসেছে তাই পিঠা তো খেতেই হবে, আরো অনেক পিঠা খাওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু শুরুটা যেটা দিয়ে করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব ইচ্ছা নকশি পিঠা বানানোর, শিখার, আর এটা খেতেও আমার কাছে দারুণ লাগে, কিন্তু আমি বানাতে পারতাম না। আর আজ প্রথমবারের মতো ট্রাই করছি আপনাদেরকে সাথে নিয়ে, তো দেখি কেমন হয়, সেই সাথে আপনারাও দেখতে পারবেন। আমি এই পিঠাটা ইউটিউবে দেখেই বানাচ্ছি। একদিক থেকে মোবাইলে ডিজাইন দেখছি আর অন্য দিক থেকে বানাচ্ছি। যেহেতু আমি প্রথম বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি, তো আমি তো খুব একটা পারফেক্টলি বানাতে পারবো না। আমার বানানোর মধ্যে অনেক রকম ভুল ত্রুটি হবে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রথমেই তো দেখে নিলেন আমি এটার একটা চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নিয়েছি, সেটাও কিন্তু আমি পারতাম না। আর এই ডোটা তৈরি করাটাই হচ্ছে মেইন কাজ। এটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু এই পিঠাটা কখনোই হবে না। তো আমি আসলে এটা এর আগে অনেকবার ট্রাই করেছি, এটার যে ডো ওইটা তৈরি করার হয়নি, আমার অনেকবার ব্যর্থ হয়েছি। আজ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে ডোটা। আর সেটা আমি ইউটিউবে দেখেছি কিভাবে বানাতে হয়, তো ইউটিউবে তো দেখেছি, তারপরও বাস্তবে কারোর কাছ থেকে জেনে নিলে কিন্তু আরও ভালো হয়। তো আমি আমার জায়ের যে মা, উনি আমার আন্টি হয়, তো আন্টির কাছ থেকে পুরো একদম ডিটেলসে জেনে নিয়েছিলাম। আর সেই কথা অনুযায়ী আন্টি যেভাবে আমাকে বলেছিল সেই অনুযায়ী বানিয়েছি। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আমার ডোটা। আর এই তো এখন আমি ছোট ছোট করে রুটির মতো বানিয়ে ডিজাইন কেটে নিচ্ছি। আর এই ডিজাইনটাও একদম আমি ইউটিউব দেখেই বানাচ্ছি। আমি যেহেতু একদমই পিঠা বানানোর ক্ষেত্রে নতুন, এর আগে কখনোই বানাইনি, তো আমারটা খুব একটা সুন্দর হচ্ছে না। তবে আমার কাছে মনে হয় যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর পিঠা বানানোর ক্ষেত্রেও আমি নতুন মানুষ, তাই আমার কাছে ভালোই লেগেছে। নতুন হিসাবে আমার কাছে মনে হয় ঠিকই হয়েছে। তো আপনাদের কাছে আমার এই পিঠা বানানোটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তো একটা পিঠা তো বানিয়ে নিয়েছি, তো ইউটিউবে দেখে আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা পাতা ডিজাইন। এই ডিজাইনটা যখন আমি ইউটিউবে দেখলাম খুব সুন্দর ছিল ডিজাইনটা, যদিও আমারটা খুব একটা ভালো হয়নি, তবে কাছাকাছি এসেছে। আমার কাছে মনে হয় আমি যদি আরও 2-3 বার এটাকে ট্রাই করি তাহলে ইনশাল্লাহ সবার মতো আমিও খুব পারফেক্টলি বানাতে পারবো। তবে আলহামদুলিল্লাহ আমি যতটুকু বানিয়েছি এতেই আপাতত আমি অনেক খুশি। আপনাদের মধ্যে আমার মতো কারা কারা এই নকশি পিঠাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু আমাকে জানাতে পারেন। আগে যখন কারো বাসায় বেড়াতে যেতাম তখন অনেকেই দেখতাম যে এই পিঠাটা সার্ভ করতো, তারপর অনেক জায়গায়। এখন তো ফেসবুকে এই পিঠাটা একদম ভাইরাল, দেখি যে সব অনেক রকমের পেজ আছে যেখানে এগুলো অনেক ভালো দামেই বিক্রি করা হচ্ছে। তো ওই পিকচারগুলো দেখলে আমার খুব লোভ লাগতো। আর এটা যেহেতু আমি খুব পছন্দ করি, আর আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি, আমার মা কেউই আসলে এটা বানাতে পারে না। তারপর আমার নানু বানাতে পারতো, উনি আমাদেরকে অনেক খাইয়েছে যখন আমরা ছোট ছিলাম। যখন যে ধরনের পিঠার একটা সিজন থাকে না, শীতকালে কিন্তু আমরা বেশি পিঠা খাই। বিশেষ করে দেখবেন যে গ্রামের মধ্যে সবাই শীতকালে একটা পিঠার উৎসব শুরু করে দেয়, সবার ঘরে নানা ধরনের পিঠা তৈরি করা হয়। তো আমরা যখন ছোট ছিলাম আমার নানু বাসায় তখন পিঠার উৎসবের মতোই হতো।
আমার নানু অনেক রকমের পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। ওই দিনগুলো এখন যখন মনে পড়ে সত্যি খুব খারাপ লাগে, আর অনেক সময় অনেক ভালোও লাগে যে আসলে ছোটবেলাটা অনেক ভালো ছিল, আনন্দের ছিল। তবে এখন খুব মিস করি। আর যেহেতু আমার মা বা শাশুড়ি কেউ এই পিঠা বানাতে পারে না, তো আমারও তো শেখার কোনো চান্স নেই। আর আমার নানু তো এখন বয়স হয়ে গেছে, ওনার কাছ থেকে যে শিখবো সেটারও উপায় নেই। তাই আমি ইউটিউব দেখে দেখে এই পর্যন্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইউটিউবটা কিন্তু আমার জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। এই ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর এই যে দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি। আর এই পিঠাগুলোকে আমি আজকে ফ্রাই করে রেখে দিব, আগামীকাল আবারও ফ্রাই করে তারপর গুড়ের শিরাতে দিয়ে তারপর খাবো। সেটাও আজকের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন যে এই পিঠাটাকে সংরক্ষণ করা যায় প্রায় 1 থেকে 6 মাস পর্যন্ত, কিন্তু এই পিঠাটাকে সংরক্ষণ করা যায়। কিন্তু আমি সংরক্ষণ করব না, কারণ আমি একদমই অল্প পরিমাণে বানিয়েছি, যেগুলো কিনা আমরা এক বসাতেই খেয়ে ফেলতে পারবো। তবে ইনশাল্লাহ আশা আছে আমি পরবর্তীতে বানিয়ে রেখে দিব, কারণ এটা যেহেতু আমার খুব পছন্দের। আর এই তো এখন চলে এলাম পরদিন। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এই যে এখানে গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি। আর এখন আমি ডাবল ফ্রাই করে নিচ্ছি, মানে গতদিন তো এগুলোকে ফ্রাই করে রেখেছিলাম, তো এখন আরও একবার ফ্রাই করে গুড়ের শিরাতে দিয়ে দিব, তাহলেই একদম খাওয়ার জন্য পারফেক্টলি রেডি হয়ে যাবে। আপনারা জাস্ট দেখেন গুড়ের শিরাতে পিঠাগুলো দেওয়াতে এটার কালারটা কত সুন্দর এসেছে, কতটা লোভনীয় লাগছে। আমার তো এখন আবারও খেতে ইচ্ছে করছে, যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার করছি। আর এই তো খাওয়ার জন্য পিঠাটা একদমই রেডি। তো ঠিক আছে, আজকে পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।